সবাই ভাইরাল করে তুমি খালি। চাকরি নাই ভাই। ভাই আপনার নাম কি? ভাই আপনি এখানে কি জন্য আছিলেন? ভাই এখানে চাকরি নিতাম। চাকরি নেওয়ার জন্য? তো কি চাকরি হয় না? না না, এই যে কাগজপত্র নিয়ে দাঁড়ালাম, এই যে কাগজপত্র, ভাই মোবাইল একটু ধরেন তো। এই যে কাগজপত্র নিয়ে দাঁড়ায় রয়েছি, বলতেছে কেউ এখানে সকাল থেকে এখানে আসে না। হ্যাঁ, এটা কাগজপত্র না? দেখি আমার আইডি কার্ডের ফটো। ভাই আপনি কোন পর্যায়ে ঢুকতে চাচ্ছিলেন? কোন পদে? এখানে দাঁড়ায় রয়েছি। আচ্ছা, আমার চাকরি নাই। আহা, এখন আমি কি করবো? বউ বাচ্চা নিয়ে বউ আছি, খাওয়াইতে পারি না। আর চাকরি না দেখলে নিজে খাই মুখে নেই, চুল মুখে নেই। এখন আমি কি করবো? বুঝতেছি না। আমি তো পাগল হয়ে যাবো, পুরোপুরি পাগল। এই বিষয় নিয়ে সরকারের কিছু বলেন ভাই। না, সরকার আর কি করবে? সরকার তো এই যে এক সরকার খাই গেল, আরেক সরকার আইছে নতুন নতুন। এখন খাইবো, খাওয়ার পর আবার চলে যাবে। ভাই মনের কষ্ট অনুভূতি শেয়ার করতে কিচ্ছু করার নেই। এরকম না ভাই, এরকম না, এরকম না। ঠিক আছে, এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন কোনো কাজ না, আবেগ দিয়ে জীবন চলে। আবেগ কাজে লাগায়। ঠিক আছে, নিব না কিনলে আমাকে নাই সামনে কিছু 10,000 টাকা লাগবো। নাই সামনে কিছু 10,000 টাকা লাগবো। বাংলা কইবেন না, কি আর ইংলিশ কইবেন? ঠিক আছে, ঠিক আছে। কথা এটা না, কথা হচ্ছে আমরা মূল কথায় আসি। আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টে, মানে গাজীপুর সিটির ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের মাথা মানুষ খাচ্ছে। হাজার হাজার মেয়ে ছেলে, অনেক শিক্ষিত, অনেক জায়গা থেকে, দূর দূর প্রান্ত থেকে আসেও এদের চাকরি নিচ্ছেন। কেন? কারণ ইচ্ছা। শুধু মেয়েদেরই না, ছেলেদেরও কারো চাকরি হচ্ছে না। তো আমরা চাই যে আমাদের চাকরিটা যাতে হোক। কর্ম কইরা তো খাওয়া লাগবে না। যে এসএসসি পাস, ইন্টার পাস, একজন সার্টিফিকেট আছে তো ভাইয়া, সার্টিফিকেট মোবাইলটা ধরেন আপনার। এই যে সার্টিফিকেট, এসএসসি পাস, ইন্টার পাস হয়েও ভাই আমি বেকার। এত কষ্ট করে টাকা দিয়ে পড়াশোনা করে কি লাভ যদি আমার চাকরি না থাকে? চাকরি হচ্ছে না। বিষয়টা খুব মারাত্মক ভাই। আপনিও তো চাকরির জন্য আসছেন নাকি? ভাই কিছু বলেন এই বিষয়ে, কিছু বলেন। যাই হোক, আপনি ভাই এই যে অ্যাডভোকেট, অ্যাডভোকেট, অনেকগুলা গাড়ি যেতেছে ভিতরে। 10টা ছেলে 50টা মেয়ে। ঠিক আছে, অনেক মানুষজন এখানে আছে, তবে চাকরি নাই। ভুলতে পারি নিজেকে, তোমাকে জানা ভোলা আছো তুমি মনেতে, খুব আদরে তোলা।